নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আমের আচার বানাবো। তো আমগুলো গাছ থেকে পেড়ে ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। আমগুলো এবার গ্রেট করে নেব। বন্ধুরা, আমের আচার বানাতে হলে এই শুকনো লঙ্কা নিয়েছি, বেশ পরিমাণে নিয়েছি, কেননা আমগুলো অনেক। আর এদিকে গোটা ধনিয়া নিয়েছি, গোটা জিরে, কালো জিরে, আর গোটা অল্প কিছু এলাচ নিয়েছি, আর তেজপাতা। তো এলাচগুলো আমি পরে থেতো করে দিয়ে দেবো। এখন আমি এগুলো সব শুকনো কড়ায় ভেজে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা লঙ্কাটা একটু নেড়ে নেব ভালো করে। গোটা ধনিয়াটা দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার জারে পিষে নেব। আমগুলো কেটে নিয়েছি ভালো করে, এই দানাগুলো ফেলে দিয়েছি। আর এইটার সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। তো আমি এখন এইগুলো সব একসাথে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সি পিষে নিয়ে আসবো। বন্ধুরা দেখো, আমগুলো সব গ্রেট করে নিয়েছি। অনেক আম, 5 কিলোর মতো আম। তো এগুলো সব বানাবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পরিমাণ মতো মৌরি দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবারে গ্রেট করে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 5-6টা এলাচ থেতো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এই আচারটার মধ্যে একদম জল দেওয়া যাবে না। আর ওই জলগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। আর তারপরে এবারে চিনিটা দিয়ে দেবো। অনেকটা জল শুকিয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা বেশ পরিমাণ মতো বেশিটা দেবো, কেননা 5 কিলোর মতো আম। ভাজা মশলাটা পিষে নিয়ে এসেছি, এবারে দিয়ে দেবো। আমটা একদম শুকা শুকা হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দিলাম ভাজা মশলাটা। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার আচার রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, একদম জেলি যেরকম হয় সেই রকম আচারটা হয়েছে। এবারে ঠান্ডা করে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব।